হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো খুব মজার একটা নাস্তার রেসিপি। আজকে আমি নাস্তাটা করে দেখাবো নুডলস আর পাউরুটি দিয়ে কিভাবে খুব সুন্দর এবং খুব সুস্বাদু করে মজাদার নাস্তা তৈরি করতে হয় এই রেসিপিটি শেয়ার করে দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি থেকে চলে যাচ্ছি। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি বা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজকের নাস্তাটা রেডি করার জন্য যা যা লাগবে আমি সেসব উপকরণ দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিয়েছি কুচি করা গাজর, আমি একটা গাজর কুচি করে নিয়েছি। তারপরে এই সাইজে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর একটি ডিম, একটি নুডলস আর সাথে নুডলস মশলাটা। আমি এটা ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো নুডলস নিতে পারেন। তারপরে নিয়ে নিচ্ছি আমি 4 পিস পাউরুটি, আমি 4টা পিস নিব এখান থেকে। তারপর এগুলো সাইড করে রেখে তারপর নিয়ে নিচ্ছি একটা বল আর পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি নুডলসগুলো আগে থেকেই একটু হাফ সিদ্ধ করে রেখেছিলাম, নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আর কিছু মরিচ কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমি ভেঙে দিব একটি ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি ম্যাগি মশলাটা রেখেছিলাম, নুডলস থেকে যে মশলাটা বের হয়েছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব, কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিব যাতে করে নুডলসগুলো একটু ভেঙে ছোট ছোট হয়। আর এটা মাখানোর পর আমি এটি সাইড করে রেখে দিব। রেখে দিয়ে তারপর আমি পাউরুটির পিসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেব। এটা সাইড করে রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে 4 পিস পাউরুটি নিয়েছি, এগুলোকে আমি একটা কাঁচির সাহায্যে সুন্দরভাবে ছোট ছোট পিস করে কেটে নিব, অথবা আপনারা চাইলে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন। আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো পিচে আমি কেটে নেব। তো সবগুলো পিস কেটে নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর এগুলো আমি মাখিয়ে রাখা ডোটার উপর দিয়ে দিব। সবগুলো দিয়ে তারপর হাতের সাহায্যে এটা ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে পাউরুটিগুলো একদম নুডলস অথবা অন্য অন্য উপকরণের সাথে মিশে যায়। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন নাস্তার একটা শেপ তৈরি করে রাখবো। আর ওইদিকে আমি একটা ফ্রেনে তেল বসিয়ে গরম করে নিয়েছি আগে থেকেই। এখন আমি নাস্তাটা তেলের উপর দিয়ে দিব। তো নাস্তাটা আপনারা যে কোনো শেপে রেডি করে নিতে পারেন, আমি এই শেপে নিয়েছি। আর আমি তেলের উপর নাস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেব। বেশি হাই হিটে ভাজা যাবে না, এতে করে নাস্তার উপরটা কালার চলে আসবে আর ভিতরটা সিদ্ধ হবে না। আমি এভাবে 2 মিনিটের মতো ভেজে তারপরে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও 2 মিনিট ভেজে তারপরে এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 2 মিনিট ভাজার পর কালারটা কত সুন্দর হয়েছে, একদম লালচে লালচে একটা কালার হয়েছে। আমি কিন্তু এখানে মরিচের গুঁড়া বা ফুড কালার কোনো কিছুই অ্যাড করিনি, কালারটা এমনিতেই অনেক সুন্দর চলে এসেছে। এখন আমি নাস্তাগুলো আর 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। তো সবগুলো নাস্তা আমার ভাজা একইভাবে হয়ে যাবে। আমি একটা বেশ ভেজে দেখাচ্ছি আর পরবর্তীগুলো সেমভাবে ভেজে আমি তারপর একটা প্লেটের উপর সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু মুচমুচে হয়েছে। তো আমি একটা প্লেটে সবগুলো নাস্তা নিয়ে চলে আসলাম আর এই নাস্তাটা পরিবেশন করব আমার হাতের তৈরি করা টমেটো সস দিয়ে। আমি সসটা নিজের হাতে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আজকে নাস্তাটা আপনারা চাইলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা হয়েছে। তার আগে বলছি, যদি আমার চ্যানেলটি বা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, দেখেন উপরে মুচমুচে আর ভিতরটা একদম একটু নরম। তো আমি একটা নাস্তা খেয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।